বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা ব্যাটল কম্পারিজন করতে চলেছি ডিসি ইউনিভার্সের খুবই একটি শক্তিশালী সুপারহিরো ডক্টর ম্যানহাটনের সাথে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের সবথেকে শক্তিশালী সুপারহিরো থর ওডিনসনের সাথে। সবথেকে প্রথমে এই দুটো সুপারহিরোর আমরা নর্মাল ভার্সনকে নিয়ে ব্যাটল কম্পারিজন করব এবং এর শেষে আমরা রুন কিং থরের সাথেও ডক্টর ম্যানহাটনের ব্যাটল কম্পারিজন করব। বন্ধুরা আজকের এই ভিডিওটা অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে, তাই বন্ধুরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। বন্ধুরা ভিডিওটিকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। সবথেকে প্রথমে ডক্টর ম্যানহাটনের পাওয়ার এবং এবিলিটি সম্বন্ধে একেবারে জেনে নেওয়া যাক। ডক্টর ম্যানহাটন আসলে একটি নিউক্লিয়ার ফিজিশিয়ান সায়েন্টিস্ট ডক্টর জন অস্টারম্যান ছিল, যে নিজের নিউক্লিয়ার এক্সপেরিমেন্টের সংস্পর্শে এসে সে পুরোভাবে ডিসইন্টিগ্রেট হয়ে যায়। আসলে জন অ্যাস্টারের কাছে মেটালকে ম্যানিপুলেট করার এবং অ্যাটমকে ম্যানিপুলেট করার সমস্ত ধরনের পাওয়ার এবং এবিলিটি এসে গিয়েছিল এবং এরপরে সে নিজের বডিকে একেবারে রিক্রিয়েট করে নেয় এবং এরপর থেকে তার নাম হয় ডক্টর ম্যানহাটন। ডক্টর ম্যানহাটনের কাছে অ্যাটমিক লেভেলের মলিকুলারকে ম্যানিপুলেট করার পাওয়ার এবং এবিলিটি রয়েছে এবং ডক্টর ম্যানহাটন নিজের পাওয়ার এবং এবিলিটিকে ব্যবহার করে সে যে কোনো প্রকার অ্যাটমের সাইজ এবং শেপকে চেঞ্জ করে দিতে পারে। এমনকি ডক্টর ম্যানহাটন একটা সময়ের মধ্যেই পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচারের মধ্যেও থাকতে পারে। সে একেবারে এই তিনটি সময়কালকে দেখতে পারে এবং এই তিনটি সময়কালকে সে একেবারে কন্ট্রোল করতেও পারে। অর্থাৎ ডক্টর ম্যানহাটন নিজের অনুসারে একেবারে রিয়েলিটিকে চেঞ্জ করতে পারে এবং সে নিজের ওয়াচম্যান ইউনিভার্সের মধ্যে সবথেকে পাওয়ারফুল বিং ছিল। ডক্টর ম্যানহাটন নিজের অনেকগুলো কপিকে বানাতে পারে, এমনকি সে যে কোনো জায়গার মধ্যেই একেবারে টেলিপোর্ট হয়ে যেতে পারে। এমনকি এর কাছে টেলিপ্যাথিক এবং টেলিকাইনেসিসের মতো পাওয়ার রয়েছে। এসব ছাড়াও ডক্টর ম্যানহাটন নিজের হাতের সাহায্যেই একেবারে লাইফকে বানিয়ে নিয়েছিল। এমনকি ডক্টর ম্যানহাটন ডিসি কমিকের মধ্যে নতুন একটি টাইমলাইনকেও বানিয়ে নিয়েছিল, যেটিকে আমরা সবাই ডিসি রিবার্থ নামেও জানি এবং এই ইউনিভার্সের সমস্ত ইভেন্টকেই ডক্টর ম্যানহাটনই কন্ট্রোল করছিল। অর্থাৎ সে একটি পুরো ইউনিভার্সকেই কন্ট্রোল করতে পারছিল। এখান থেকে বোঝা যায় যে ডক্টর ম্যানহাটন একটি গডের সমতুল্য পাওয়ারফুল এবং এটিকে করার জন্য ডক্টর ম্যানহাটন সে ম্যাট্রনের মতো নিউ গডকেও একেবারে মেরে দিয়েছিল এবং এর উপরে অ্যান্টিমনিটারে ইউনিভার্স লেভেলের অ্যাটাকগুলোর কোন রকম প্রভাব পড়েনি, কিন্তু ডক্টর ম্যানহাটন তাকে একেবারে রিয়েলিটি থেকে মুছে ফেলেছিল। এমনকি সে মিস্টার মিক্সিকেও একেবারে বন্দী বানিয়ে নিয়েছিল। অন্যদিকে মিস্টার মিক্সি হলো ফিফথ ডাইমেনশনের বিং, যে পুরো ইউনিভার্সকেও একেবারে ম্যানিপুলেট করতে পারত, কিন্তু এরপরও মিক্সি ডক্টর ম্যানহাটনের পাওয়ারকে দেখে একেবারে ভয় পেয়ে গিয়েছিল। এসব ছাড়াও ডুমসডে ক্লক কমিকের মধ্যে ডিসি ইউনিভার্সের সমস্ত শক্তিশালী সুপারহিরো টিম যেমন জাস্টিস লিগ, জাস্টিস আমেরিকা, জাস্টিস সোসাইটি এবং টিম টাইটানের মতো শক্তিশালী টিমগুলোকেও ডক্টর ম্যানহাটন নিজের হাতের সাহায্যে একেবারে হারিয়ে দিয়েছিল। এমনকি ডক্টর ফেড এবং জাডানার মতো বিংও ডক্টর ম্যানহাটনকে একটু মাত্র ইনজেক্ট করতে পারেনি, কারণ ডক্টর ম্যানহাটনের উপর ম্যাজিকের কোন ধরনের এবিলিটি কাজ করে না। এমনকি ডুমসডে ক্লক কমিকের মধ্যে এমন কোন প্রকার বিং ছিল না যে একেবারে ডক্টর ম্যানহাটনের পাওয়ারকে টক্কর দিতে পারবে। ডক্টর ম্যানহাটনকে আসলে একটি বিংই হারাতে পেরেছিল, সেটি হলো নিজেই ডক্টর ম্যানহাটন। এমনকি ডুমসডে ক্লক কমিকের শেষের দিকে ডক্টর ম্যানহাটন ডিসি ইউনিভার্সের মেন ইউনিভার্স অর্থাৎ যাকে মেটাভার্স বলা হয় সেই ইউনিভার্সকেও সে একেবারে ধ্বংস করে আবার রিক্রিয়েট করে দেয়। এই সবকিছুকে একেবারে করতে পেরেছিল ডক্টর ম্যানহাটন নিজের পাওয়ার এবং এবিলিটিকে ব্যবহার করে। এসব ছাড়াও আমরা ডক্টর ম্যানহাটনের পাওয়ারকে দেখতে পেয়েছিলাম ডার্ক নাইট ডেথ কমিকের মধ্যে, যেখানে ডক্টর ম্যানহাটনের পাওয়ার এবং এবিলিটিকে সোর্সের সাথে একেবারে কম্পেয়ার করা হয়েছিল। অন্যদিকে সোর্স হলো ডিসি ইউনিভার্সের দ্য প্রেজেন্সের রিপ্রেজেন্টেশন, অর্থাৎ ডক্টর ম্যানহাটনের পাওয়ারকে একেবারে প্রেজেন্সের সাথে কম্পেয়ার করা হচ্ছে। এসব ছাড়াও ডক্টর ম্যানহাটনের এনার্জিকে ব্যবহার করে ডার্ক নাইট মাদার অফ মাল্টিভার্স পারপিচুয়াকে হারিয়ে দিয়েছিল। পারপিচুয়া এমন একটি বিং ছিল যে সবথেকে প্রথমে মাল্টিভার্সকে ক্রিয়েট করেছিল, কিন্তু ডার্ক নাইট যখন ডক্টর ম্যানহাটনের এনার্জিকে একেবারে অ্যাবজর্ব করে নিয়েছিল তখন সে একেবারে পারপিচুয়াকে হারিয়ে দেয় এবং এরপরে সে ডিসি ইউনিভার্সকে নিজের ইচ্ছে অনুসারে একেবারে সেভ দিয়েছিল। এমনকি এটাও বলা হয়েছে যে পারপিচুয়ার পাওয়ারকে একেবারে কাউন্টার করার জন্য ডক্টর ম্যানহাটনকে বানানো হয়েছিল, যার কাছে পারপিচুয়ার লেভেলের সমস্ত ধরনের পাওয়ার এবং এবিলিটি ছিল এবং এটি সবথেকে বড় এক্সাম্পল দিয়ে দিয়েছিল ডার্কেস্ট নাইট। বন্ধুরা এটি তো ছিল ডক্টর ম্যানহাটনের পাওয়ার এবং এবিলিটি। এবার এই দুটো ক্যারেক্টারদের মধ্যে একেবারে কম্পারিজন করা যাক। বন্ধুরা নর্মাল থরের কাছে খুবই ইমপ্রেসিভ ফিটস রয়েছে, যেমন সে একেবারে গ্লোরিকে হারিয়ে দিয়েছিল, যার কাছে প্রায় 10,000-এরও বেশি গডের পাওয়ার ছিল। এসব ছাড়াও সে ডেমিয়াককেও হারিয়ে দিয়েছিল। এমনকি থর নিজের একটি পাওয়ারফুল ব্লাস্টকেই প্রডিউস করে সিলিস্টালকে হার্ট করে দিতে পেরেছিল। এমনকি সে সিলিস্টালের পাওয়ারফুল ব্লাস্টকেও একেবারে সহ্য করে নিতেও পেরেছিল। এমনকি থর অ্যামক বুচির মতো ক্যারেক্টারকেও নিজের লাইটিং এর সাহায্যে হার্ট করতে পেরে গিয়েছিল। কিন্তু
এই সমস্ত পাওয়ার এবং এবিলিটি ডক্টর ম্যানহাটামের কাছে কিছুই কাজ করবে না। ডক্টর ম্যানহাটাম থরের থেকেও পাওয়ারফুল বিংকে একেবারে হারিয়ে দিয়েছিল। এই জন্যই থরের কোনো প্রকার অ্যাটাক ডক্টর ম্যানহাটামের উপর কাজ করবে না। এসব ছাড়াও ডক্টর ম্যানহাটামের উপরে ম্যাজিকেরও কোনো ধরনের পাওয়ার এবং এবিলিটি কাজ করে না। এসব ছাড়াও ডক্টর ম্যানহাটাম শুধুমাত্র চিন্তা করেই থরকে একেবারে এক্সিস্টেন্স থেকেই মুছে দিতেও পারবে। এই জন্য ডক্টর ম্যানহাটাম ভার্সেস থরের এই লড়াইকে অতি সহজেই ডক্টর ম্যানহাটাম জিতে যাবে। বন্ধুরা, এই জন্য আমরা এখানে থরের সব থেকে পাওয়ারফুল ফর্ম রুন কিং থরকে নেব এবং আমরা দেখার চেষ্টা করব রুন কিং থর কি ডক্টর ম্যানহাটামকে হারাতে পারবে। চলুন একেবারেই দেখা যাক। রুন কিং থরের কাছেও প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচারকে দেখার পাওয়ার এবং এবিলিটি রয়েছে। থরের কাছে টেলিপোর্টেশন এবং টেলিপ্যাথিকের সাথে সাথে ম্যাঙ্গোকের মতো শক্তিশালী বিংকে নিজের একটিমাত্র অ্যাটাকের সাহায্যে হারানো পাওয়ার এবং এবিলিটি রয়েছে এবং এই পাওয়ারটিকে থর পেয়েছিল নিজের রুন পাওয়ারের জন্য। এবং রুন কিং থর ওডিনের থেকেও অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারফুল, কারণ সে ওডিনের থেকেও অনেকটাই বেশি পরিমাণে স্যাক্রিফাইস করেছিল। রুন কিং থরের সব থেকে পাওয়ারফুল ফিট ছিল দোজুর সিটাপনকে একেবারে ধমকি দেওয়া, এমনকি সে তাদেরকে টেম্পোরারি একেবারে হারিয়েও দিয়েছিল। এমনকি দোজু সিটাপনকে সিলিস্টেলের মতোই পাওয়ারফুল বিং বলা হয়েছিল, যাকে ওডিনের মতো গডেরও গড মনে করা হয়। ওডিনও এদের কাছে একেবারে ভয় পেয়ে থাকে এবং এই সমস্ত বিংগুলো অ্যাসগার্ড এবং অ্যাসগার্ডের বিংয়ে সমস্ত পাওয়ারকেই অ্যাবজর্ব করে থাকতো। এমনকি র্যাগনারক সাইকেলকে এই সমস্ত বিংরাই একেবারে চালিয়ে যেত। কিন্তু রুন কিং থর দোজু সিটাপনের কানেকশনকে একেবারে অ্যাসগার্ড থেকে ব্রেক করে দেয় এবং এইভাবে রুন কিং থর টেম্পোরারি দোজু সিটাপনকে একেবারে হারিয়ে দেয়। এমনকি আমরা লোকি এজেন্ট অফ অ্যাসগার্ড কমিকের মধ্যে দেখতে পেয়েছিলাম দোজু সিটাপন এখনো বেঁচে রয়েছে এবং লোকি মনে করেছিল এই দোজু সিটাপনই হলো আসলে বিয়ন্ডার। কিন্তু এখনো পর্যন্ত মার্বেল কমিকের মধ্যে দোজু সিটাপনের সম্বন্ধে আমাদেরকে কিছুই বলা হয়নি। এমনকি রুন কিং থর এতটাই বেশি পরিমাণে শক্তিশালী ছিল যে যাকে দোজু সিটাপন নিজের জায়গাকেও একেবারে দিয়ে দিতে চেয়েছিল। রুন কিং থর একেবারে ওয়ার্ল্ড ট্রিকে ডিস্ট্রয় করে দিয়েছিল, যার মধ্যে একেবারে 9টি রেলম ছিল। আসলে ওয়ার্ল্ড ট্রিকে নিয়ে কেউ কেউ বলে থাকে এর মধ্যে একেবারে ইউনিভার্স রয়েছে, আবার কেউ কেউ বলে থাকে ওয়ার্ল্ড ট্রির মধ্যে শুধুমাত্র 9টি রেলমই এক্সিস্ট করে। এমনকি মার্বেল কমিকের মধ্যে ডক্টর অ্যারিফ সেলবি বলেছিল ওয়ার্ল্ড ট্রি হয়তো ইউনিভার্সকে একেবারে হোল্ড করে রাখে। এখানে সে একেবারে শিওর ছিল না, বরং এটি তার একটি থিওরি ছিল। কিন্তু আসলে রুন কিং থর ওয়ার্ল্ড ট্রি অর্থাৎ 9টি রেলমকে একেবারে ধ্বংস করে দিতে পেরেছিল। এখন কি রুন কিং থর ডক্টর ম্যানহাটামকে একেবারে হারাতে পারবে? বন্ধুরা, ডক্টর ম্যানহাটামের পাওয়ার এতটাই বেশি যে যার সাথে এমন একটি বিং এর কম্পারিজন করা হয় ডিসি কমিকের একেবারে মাল্টিভার্সকেই বানিয়ে নিয়েছিল। এমনকি ডক্টর ম্যানহাটাম নিজের পাওয়ার এবং এবিলিটিকে ব্যবহার করে দুবার একেবারে মাল্টিভার্সকে ক্রিয়েট করেছিল। প্রথমত ডার্কেস্ট নাইট এবং দ্বিতীয়ত ওয়ান্ডার ওমেন। ডার্কেস্ট নাইট ডক্টর ম্যানহাটামের পাওয়ারকে ব্যবহার করে ডেথ মেটালের শেষে একেবারে মেটাভার্সকে ক্রিয়েট করেছিল। বন্ধুরা, এখানে আমরা ইউনিভার্সের সম্বন্ধে কথা বলছি না, বরং এখানে আমরা কথা বলছি ডিসি মাল্টিভার্সের সম্বন্ধে। এসব ছাড়াও ডক্টর ম্যানহাটাম এই সমস্ত পরিস্থিতির সময়ও নিজের ফুল পাওয়ার এবং এবিলিটিকে ব্যবহার করেনি, কারণ ডার্ক নাইট এবং ওয়ান্ডার ওম্যান ডক্টর ম্যানহাটামের কিছুটা মাত্র এনার্জিকে ব্যবহার করে মাল্টিভার্সকে ক্রিয়েট করতে পেরেছিল এবং ডক্টর ম্যানহাটাম নিজের পাওয়ারকে একেবারে ক্লার্ক নামক বাচ্চাকে ট্রান্সফার করে দেয়, অর্থাৎ ডক্টর ম্যানহাটামের পাওয়ারকে একেবারে ডিভাইড করা যায়। এবার জানা যাক রুন কিং থরের কাছে কি পুরো মাল্টিভার্সকে ধ্বংস করার পাওয়ার এবং এবিলিটি রয়েছে। বন্ধুরা, আমার ওপিনিয়নে রুন কিং থর কখনোই মার্বেলের মাল্টিভার্সকে ধ্বংস করতে পারবে না। বন্ধুরা, ডক্টর ম্যানহাটামের পাওয়ার এবং এবিলিটির কাছে রুন কিং থরের পাওয়ার এবং এবিলিটি অনেকটাই কম বলে মনে হচ্ছে, কারণ ডক্টর ম্যানহাটামের পাওয়ারকে ব্যবহার করে পুরো মাল্টিভার্সকে ক্রিয়েট এবং ধ্বংস করা গিয়েছিল। রুন কিং থরও একটা সময়ের মধ্যে পাস্ট, ফিউচার এবং প্রেজেন্টকে দেখতে পায়, কিন্তু ডক্টর ম্যানহাটামও এটিকে করতে পারে। এসব ছাড়াও ডক্টর ম্যানহাটাম নিজের পাওয়ারকে ব্যবহার করে সে একেবারে ডিসি কমিকের টাইমলাইনকেও চেঞ্জ করে দিয়েছিল। অন্যদিকে রুন কিং থর একেবারে দোজু সিটাপনকে হারিয়ে দিয়েছিল, কিন্তু দোজু সিটাপনের পাওয়ার কতটা বেশি ছিল সেটিকে আমাদেরকে কমিকের মধ্যে কখনোই বলা হয়নি। রুন কিং থর অতি সহজেই ম্যাঙ্গোককে হারিয়ে দিয়েছিল। অন্যদিকে ডক্টর ম্যানহাটাম একেবারে মিস্টার মিক্সিকে হারিয়ে দিয়েছিল এবং মিস্টার মিক্সি একটি ফিফথ ডাইমেনশনের বিং ছিল, যাদের কাছে রিয়েলিটি র্যাপিং এর পাওয়ার এবং এবিলিটি ছিল। এমনকি ডক্টর ম্যানহাটাম ম্যাট্রনের মতো নিউ গডকেও হারিয়ে দিয়েছিল এবং এই নিউ গড ম্যাট্রনের পাওয়ার এবং এবিলিটি ম্যাঙ্গোকের পাওয়ার এবং এবিলিটির থেকে অনেকটাই বেশি ছিল। এমনকি ম্যাঙ্গোকেও হারানোর জন্য রুন কিং থরকে একটি স্পেলকে ব্যবহার করতে হয়েছিল, কিন্তু ডক্টর ম্যানহাটাম শুধুমাত্র চিন্তা করে মিস্টার মিক্সি এবং মেট্রনকে একেবারে রিয়েলিটি থেকে মুছে দিয়েছিল। এমনকি ডক্টর ম্যানহাটাম
ইমমর্টাল বিংকেও একেবারে মেরে দিয়েছিল, যেমন প্যান্ডোরা। এমনকি সে 7 ডাইমেনশনের বিংকেও একেবারে টক্কর দিতে পেরেছিল, কিন্তু ডক্টর ম্যানহাটন খুব সহজেই তাকেও রিয়েলিটি থেকে মুছে দিতে পেরেছিল। বন্ধুরা, রুন কিং থর অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারফুল, কিন্তু ডক্টর ম্যানহাটনকে এখনো সময়ে ডিসি কমিকের মধ্যে সবথেকে পাওয়ারফুল সুপার হিরো বানানো হয়েছে। এই জন্য এখনের সময় ডক্টর ম্যানহাটনের কাছে রুন কিং থরের থেকে বেশি পরিমাণে ফিটস এবং পাওয়ার এবং এবিলিটি রয়েছে। এই জন্যই বন্ধুরা, আমার মতে রুন কিং থর ভার্সেস ডক্টর ম্যানহাটনের এই লড়াইকে ডক্টর ম্যানহাটনই একেবারে জিতে যাবে। বন্ধুরা, এটি তো ছিল আমার ওপিনিয়ন। বন্ধুরা, আপনাদের কি বলে মনে হয় রুন কিং থর ভার্সেস ডক্টর ম্যানহাটনের এই লড়াইকে কে জিতবে সেটিকে আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এতটা পর্যন্তই। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।